সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু হলেও ন্যায্য বাজার দর থেকে বঞ্চিত হচ্ছে নেত্রকোনার হাওড় অঞ্চলের কৃষক। তাদের দাবি, হাওড়ের অধিকাংশ কৃষকের ঘরে এখন ফসল নেই। যেটুকু আগাম কাটা হয়েছিল তা আগে বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা। বাকি ফসল বৈরী আবহাওয়া, শ্রমিক সংকট আর আকস্মিক বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়। এই সুযোগে লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগী ও মিল মালিকরা, যদিও মিলারদের দাবি উচ্চ মূল্যে ধান ক্রয় করছেন তারা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার হাওড় অঞ্চল সহ জেলার 10 উপজেলায় ব্যাপক ফসলহানি হয়। জেলার 1,85,000 হেক্টর জমিতে বোরো আবাদ হলেও এ পর্যন্ত 22,348 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 69,698 জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন। চাষিরা জানান, বৈশাখের শুরুতে ধান কাটা শুরু হলেও সময় মতো শ্রমিক না পাওয়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান কাটা সম্ভব হয়নি। এর মাঝেই ধান চাল ক্রয় শুরু করেছে সরকার, কিন্তু এই সময় পানিতে ডুবে যাওয়া ধান তুলতেও রোদ না থাকায় তা শুকানো সম্ভব হয়নি। এতে এই ক্রয় কার্যক্রমে প্রকৃত কৃষকের চেয়ে মিলার ও ব্যবসায়ীরাই লাভবান হচ্ছে বলেও দাবি ভুক্তভোগী চাষিদের। এখন দাম 700, 750, 770, 80 এর উপরে ব্যস্ত আছে না। কিনছে কিছু অনেক কিনতে আছে, এই ধরেই কিনা তারা টাক করে মিল মালিকরা মূলত এটা সবাই লাভবান হয়। তবে মিল মালিকদের দাবি, মাঠ থেকে উচ্চ মূল্যেই ধান কিনছেন তারা। আমরা সর্বনিম্ন কিনছি 700 টাকা, সর্বোচ্চ কিনছি 850 টাকা। কৃষক অবশ্যই ন্যায্য মূল্য পাবেন, যে সরকার যে নির্ধারিত মূল্য দিয়েছেন। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়নে কাজ করছে কৃষি বিভাগ, আর মান অনুযায়ী ধান আনলে তা কেনার কথা বলছে জেলা খাদ্য অধিদপ্তর। কৃষি অফিস তালিকা দিবে, সেই তালিকাভুক্ত কৃষকের কাছে আমাদের ধানটা কিনতে হবে। ভাই, কৃষক ধান নিয়ে আসলে আমরা ধান কিনবো এবং এটা অবশ্যই মানসম্মত হইতে হবে। আমাদের কৃষকের যে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নির্ধারণ করা হচ্ছে, তবে মোটামুটি আমাদের 60,000 প্লাস আমাদের কৃষকের ক্ষতিগ্রস্ত হবে। সরকারি উদ্যোগ থাকলেও বাস্তবতার সঙ্গে তার সামঞ্জস্য না থাকায় উপকার পাচ্ছেন না প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।